বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই, তবে মৌসুমি বায়ুর প্রভাব ব্যাপকভাবে সক্রিয় এবং নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন ফের একবার টানা চলবে ভারী বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার 7 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং বিভিন্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টি। শনিবার 8ই আগস্টও এই বৃষ্টির দুর্যোগ জারি থাকবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কারণে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে টানা, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব, বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। বৃহস্পতিবার মূলত 6 আগস্ট সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে উপকূলবর্তী এলাকা হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি এবং হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলা, 2 বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, সমস্ত জেলাগুলিতেই দক্ষিণবঙ্গের সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোই এবং বরিশাল, খুলনা, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ এবং ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। তবে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সকাল থেকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং একটু বেলা বাড়তেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ দুপুরের পর থেকে বাকি সব জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুক্রবার 7 তারিখ একই পরিস্থিতি থাকবে। শুক্রবার 7 তারিখও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, গোটা বাংলাদেশ জুড়ে এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং সকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি আছে একটু জেনে নিই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই চলবে বৃষ্টি। ভোররাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি এসব এলাকায় সকাল থেকেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং কেতলা, নামখানা, ফ্রেজারগঞ্জ, উপকূলবর্তী এলাকা, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, কুলপি এইসব এলাকায় ভারী বৃষ্টি হবে। ডায়মন্ড হারবার, শ্যামপুর এবং তমলুক, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া,
বাগনান বজবজ, আমতা, কোলাঘাট, হাওড়া জেলা, ঘাটাল, খানাকুল, হুগলি জেলার সমস্ত এলাকাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। পাবা, চন্দ্রকোনা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া এবং মাসাদ, সিঙ্গুর, কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। উত্তর চব্বিশ পরগনা জেলা, এই কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন, পানিহাটি, বজবজ, এদিকে ব্যারাকপুর, পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া এলাকা, স্বরূপনগর, নগরুকরা, গোটা উত্তর চব্বিশ পরগনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার 6 আগস্ট সকাল থেকেই মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও দুপুর থেকে মোটামুটি কিছুটা বৃষ্টি বাড়বে কিছু কিছু জেলাগুলিতে। দুপুরের পর থেকে বিকেল থেকে মোটামুটি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি কিছুটা বাড়বে। তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা খুব ভারী বৃষ্টির কোনো আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে মূলত ভারী বৃষ্টি চলবে। বরিশাল, খুলনা এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ এসব এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঢাকা শহর, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য বৃহস্পতিবার এই রাজ্যগুলিতে সকাল থেকেই বৃষ্টি হবে। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুর থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে। দুপুরের পর থেকে আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গে কলকাতা শহরে ভারী বৃষ্টি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে কলকাতায় ভারী বৃষ্টি হবে নিউ টাউন, পানিহাটি এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না এবং ভগবানপুর, বাজকুল, সাবাং থেকে শুরু করে পিংলা, কাশিয়াড়ি, বেলদা, নারায়ণগ্রাম এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দিনভরই দফায় দফায় হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া এবং মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে। শুক্রবার 7 তারিখও রয়েছে বৃষ্টির দুর্যোগ। শুক্রবার 7 তারিখ সকাল থেকেই ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, উপকূলবর্তী এলাকা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই রয়েছে। এবং শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার। এছাড়া বাকি সব জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দিনভর দিনের একাধিক সময় দফায় দফায় বৃষ্টি হবে। শুক্রবার 7 তারিখে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বরিশাল, খুলনা এবং কলাপাড়াতে। এছাড়া দুপুরের পর থেকেও বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি টানা চলবে। দুপুরের পর থেকে রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগ, মেহেরপুর, ঢাকা এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার 7 তারিখ দুপুরের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ জেলা এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয় এবং মণিপুর, মিজোরামের দিকেও হালকা এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে দফায় দফায় হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার মধ্যরাতের দিকে।